পাবদার সর্ষে পোস্ত করার জন্য একটি পাত্রে বড় চামচে 3 চামচ কালো সরিষা, 2 টুকরো কাঁচা লঙ্কা, সামান্য লবণ ও আরেকটি পাত্রে বড় চামচের 1 চামচ পোস্ত, 1 টুকরো কাঁচা লঙ্কা নিয়ে আলাদা আলাদাভাবে বেটে নিলাম। দিয়ে সর্ষের বাটাটিকে একটি বড় ছাঁকনির সাহায্যে সামান্য একটু জল অ্যাড করে ছেঁকে নিলাম। দেখুন এইভাবে একটু ছেঁকে নেবেন, তাহলে সর্ষের খিচে ভাবটি একটু চলে যাবে। দেখুন রেডি হয়ে গেল আমার সর্ষে বাটা, পোস্ত বাটা, ধনেপাতা কুচি এবং একটি ছোট সাইজের টমেটো বাটা। দিয়ে মাছ তিনটেকে আমি একটু নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আঁশবিহীন মাছ একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে গরম তেলে দিলে ফুটবে না। তাই একটু সর্ষের তেল আমি মাখিয়ে নিলাম। দেখুন সর্ষের তেল আমি মাখিয়ে নিচ্ছি। কড়ায় সর্ষের তেল গরম করে মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপর এই সর্ষে বাটাটিতে মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এবং কাশ্মীরি মরিচের গুঁড়ো, দিয়ে এটি গুলিয়ে নিলাম। দিয়ে এই তেলটির মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবং সাদা জিরে সামান্য পরিমাণে, ফোড়নে দিলাম। দিয়ে খুন্তি করে ভালো করে নেড়ে নিয়ে এই সর্ষের বাটাটি দিয়ে দিলাম। সর্ষে বাটাটি বেশিক্ষণ ফোটাবেন না, সামান্য 2 মিনিটের মতো ফোটাবেন। ফুটিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দেবেন। আমি একটু জল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ফুটে উঠলেই দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে মিনিট 5 ফুটিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, আর নুন একটু কম ছিল বলে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। তারপর দিয়ে দিলাম পোস্ত কাঁচা লঙ্কা বাটাটি। পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, সামান্য 1 মিনিট মতো ফুটিয়ে একটু সর্ষের তেল অ্যাড করে দেবেন। সর্ষের তেল দিলে মাছটি ভালো খেতে হবে। দেখুন রেডি হয়ে গেল আমার পাবদা সর্ষে পোস্ত।